মার্কেট থেকে তাজা ফ্রেশ মাছ এনে যদি সাথে সাথে হাতে মাখিয়ে রান্না করা হয় তাহলে তো আর কোনো কথাই নেই। এই তরকারিটা হলে তো আর কোনো কিছুর প্রয়োজন হয় না। হ্যালো এভরিওয়ান, আসসালামু আলাইকুম। কেমন আছেন সবাই? আশা করি আল্লাহর রহমতে সবাই ভালো আছেন। আমি মার্কেট থেকে ফ্রেশ মাছ এনেছিলাম। এগুলো হচ্ছে ইতালিয়ান বেলে মাছ। এগুলোকে কেটে কুটে ধুয়ে রেডি করে নিয়েছি। আর যেগুলো রান্না করব ওই পরিমাণ মতো নিয়ে নিয়েছি। এখানে পেঁয়াজ বাটা, কাঁচামরিচ, টমেটো, লবণ, হলুদের গুঁড়া, মরিচের গুঁড়া, জিরার গুঁড়া, ধনিয়ার গুঁড়া ও আদা রসুন বাটা পরিমাণ মতো নিয়ে নিয়েছি। তো এগুলাকে আমি এখন হাতে একটু মিশিয়ে নিব। মিশিয়ে নেওয়া হয়ে গেলে পরিমাণ মতো তেল দিয়ে আর একটু ভালোভাবে কচলে মাখিয়ে নিব। তো কারা কারা এই হাতে মাখানো তরকারিটা খেতে পছন্দ করেন কমেন্টে কিন্তু অবশ্যই জানাবেন। তো হাতে মাখানো তরকারি কিন্তু খেতে অনেক ভালো লাগে। আর মার্কেট থেকে যেদিন মাছ আনা হয় তাজা মাছ, ওই মাছটা খেতে কিন্তু অনেক মজা। তো আমি মশলাটা মাখানো হয়ে যাওয়ার পর মাছগুলো দিয়ে দিলাম। দিয়ে আমি মাছগুলোকে আলতোভাবে নেড়েচেড়ে মিশিয়ে নিচ্ছি। আর বেলে মাছের শরীর কিন্তু একদম নরম থাকে। রান্না করার সময় অনেক সাবধানে রান্না করতে হয়। দেখুন মাখানো হয়ে গেছে, কত লোভনীয় লাগছে মাশাআল্লাহ। তারপর আমি প্যানের মধ্যে পরিমাণ মতো তেল আর পেঁয়াজ দিয়ে দিলাম। পেঁয়াজটা একটু ব্রাউন হয়ে আসার পর তারপর আমি মাছগুলো দিয়ে দিব। তো এরই মাঝে আবার একটা তেজপাতা দিয়ে দিলাম। তেজপাতা দিলে ফ্লেভারটা একটু ভালো আসে। তো পেঁয়াজটা লাল হয়ে আসার পর আমি মাখানো সেই মাছটা আমি দিয়ে দিলাম। মাখানো মাছটা দিয়ে ভালোভাবে নেড়েচেড়ে মিশিয়ে নিচ্ছি। এই মাছ সাবধানতার সাথে নাড়াচাড়া করতে হয়, অনেক নরম থাকে। এই মাছটা আজকে আমি বেশি নাড়াচাড়া করব না, কারণ একটু ঝাঁকিয়ে ঝাঁকিয়ে মিশিয়ে নিব। তো দেখুন মাছের কালারটা কিন্তু এখনই দেখতে খুব লোভনীয় লাগছে, রান্না কিন্তু হয়নি তবুও। মানে মাছের ফ্লেভারটা এত সুন্দর আসছিল আমি রান্না করার সময়। তো আমি তারপর 5 মিনিট একটু ঢাকনা দিয়ে ঢেকে কষিয়ে নিয়েছি। তারপর আমি যখন নাড়া দিতে গেছিলাম মনে হচ্ছিলো যে মাছগুলো একদম ভেঙেই যাবে। তারপর আমি আর বেশি নাড়াচাড়া করিনি, ঝাঁকিয়ে ঝাঁকিয়ে রান্নাটা কমপ্লিট করেছি। বেশি একটা নাড়াচাড়া করিনি, একদম আলতোভাবে একটু হালকাভাবে নেড়ে দিচ্ছিলাম। আমার হাজব্যান্ড তো যখন অফিস থেকে ফেরার পর ও দেখেছে যে আমি এই মাছগুলো এনেছি, বিশ্বাস করেন এত খুশি হয়েছিল মাছগুলো দেখে। তো আমি হাত ধুয়ে রাখা পানিটা দিয়ে দিলাম। দিয়ে আরও বেশ কয়েকটা কাঁচামরিচ দিয়ে দিচ্ছি। আমি সব তরকারিতে সবসময় কাঁচামরিচ ব্যবহার করে থাকি, হয়তো বা আমার ভিডিওতে দেখতে পাবেন। আমি বেশি কাঁচামরিচটা ইউজ করি, ভালো লাগে কাঁচামরিচের ফ্লেভারটা। তো দেখুন মাংস না, মাছটা কিন্তু কষানো হয়ে যাচ্ছে। তারপর আমি ধনেপাতা দিয়ে দিচ্ছি। আমার রান্নাটা কীরকম হয়েছে কমেন্টে কিন্তু অবশ্যই জানাবেন। আর যারা আমার পেজটিকে ফলো দেননি, ফলো দিয়ে পাশেই থাকবেন, লাইক কমেন্ট করে। যদি ভালো লাগে ভিডিওটা শেয়ার করে দিবেন। তো আপনারা কি এভাবে রান্না করেন মার্কেট থেকে তাজা মাছ আনার পর সাথে সাথে? আমি তো যেদিন এনেছি ওই দিনে রান্না করেছি। আমার হাজব্যান্ড এইভাবে রান্নাটা অনেক পছন্দ করে। ও খাওয়ার সময় বলতেছিল আমার মনে হচ্ছে যে আব্বা যে দেশে আনতো বেলে মাছ সেম ওই রকম মনে হচ্ছে, ওই রকম ফিল পাচ্ছি। তো দেখুন রান্নার ফাইনাল লুক। এই তরকারিটা হলে কিন্তু আর কোনো কিছুর প্রয়োজন হয় না, এতই স্বাদ। সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন। আল্লাহ হাফেজ, টাটা।